আসসালামু আলাইকুম। তো অনেক দিন যাবত আমাদের যে ছোট মিয়া পেজ আছে, এই পেজে ভিডিও দেওয়া হয় না। মূল কথা হলো আমরা আসলে পেশাদার কোনো ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর না, যে আসলে রেগুলার ভিডিও দেওয়ার মতো আসলে আমাদের মানে ওই ধরনের চিন্তা ভাবনাই থাকে না যে ভিডিও বানাবো। যখন একটু ফ্রি টাইম পাই বা যখন অবসর সময় থাকে তখন মনে করি যে এখন একটা ভিডিও বানাই নিই। যেমন আজকে হঠাৎ করেই চলে এলাম বই মেলায়। তো মেলার মধ্যে ঢোকার পর সর্বপ্রথম যে স্টলটি চোখে পড়লো, জিয়াবাড়ি নামে যে স্টল, আসলে এই স্টলটি এমনভাবে বানানো হয়েছে যেন আর এটি মানে ভাঙা লাগবে না, এরকম স্থায়িত্ব হবে। তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম যে তাদের যে দলীয় যে বিভিন্ন বই আছে, প্রকাশিত বই ইতিহাস সম্পর্কে, সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। তারপরে আমি আমার এক বড় ভাই মশিউর ভাই দুইজনে আর কি গিয়েছিলাম। তো দেখতেছিলাম কোন স্টলে কী ধরনের বই রাখা হয়েছে। এই সাইডে ফুড কর্নার দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপরে হঠাৎ করে চোখে পড়লো ইসলামিক কিছু বই, যেই বইগুলো আসলে আমাদের জন্য খুব উপকারী। সেই ইসলামিক বইগুলো আসলে দেখতেছিলাম। যেমন একটা দেখতে পাচ্ছেন, চার ইমামের জীবনী। আমরা দুজন আসলে বই কেনার উদ্দেশ্যে যাইনি, তো আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। ভাই আগে আগে অফিস থেকে বের হয়ে গেছে, তো আমি ভাইয়ের কাছে গিয়েছিলাম একটা কাজের জন্য। তো বাইরে বললাম যে ভাই চলেন তাহলে বইমেলার থেকে ঘুরে আসি। তো তারপরে বের হয়ে পড়লাম, তখন 7টার মতো বাজে। তো ঘুরতে ঘুরতে আমরা আসলে দেখতেছিলাম যে এমন কোনো বই আমাদের চোখে পড়ে কিনা যেই বইটা আসলে বাসার জন্য নেওয়া যায়, বা ভাইয়ের যে বাচ্চা আছে বাচ্চাদের জন্য নেওয়া যায়। তো দুইটা বই অবশ্য আমরা কিনছি, যেটা ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন। ভাই আমার মানে ঘুরতে নিয়ে আইসা সে নিজে ফোনের সাথে মানে এত সময় দিতেছে যে আমি আসলে একজন মানুষ তার সাথে আছি, তার এটা খেয়ালই নাই। তো দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় মানুষ বসা। তো বই মেলা আসলে ভাই মানে গার্লফ্রেন্ড ছাড়া আইসে আসলে কোনো লাভ নাই। কারণ এইখানে বই মেলা শুধু নামে, কিন্তু এখানে পার্কের মতো সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই একসাথে ঘুরতেছে। মানে আমরা দুইজন ছাড়া আমি আসলে কোনো সিঙ্গেল মানুষ দেখলাম না বই মেলায়। যাই হোক, এটা কোনো বড় বিষয় না, তারা ঘুরতেছে আমরা দেখতেছি, মজা নিতেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। ঘুরতে ঘুরতে অবশেষে বাইরে বললাম ভাই ফোনটা এবার একটু রাখেন, আমরা একটু কিছু বই দেখি, যেগুলো দেখি আমাদের পছন্দ হয় কিনা। তারপরে আরও কিছু ইসলামিক বই দেখলাম। মূল কথা হলো ইসলামিক বইয়ের স্টলগুলোতে আসলে মানুষ একটু কম, কারণ আপনারা জানেনই যে ইসলামিক কোনো বিষয়ে মানুষের আগ্রহটা একটু কম থাকে। তো এইটা কল্যাণের পথ, এটাই আসল পথ। এটা আসলে সবাই মানে সময় মতো বোঝে না। পরে চলে এলাম ইংলিশ থেরাপি, একটি স্পিকিং ইংলিশের বইয়ের স্টলে। তো সেইখান থেকে ভাই বলল যে ভাবির জন্য একটি বই নিতেই হবে। তো ভাবির জন্য একটি বই নিয়ে নিলাম। এরপরে ঘুরতে ঘুরতে ছোটদের সাধারণ জ্ঞান, এটি ভাতিজার জন্য নিবে ভাই বলল। তো আমি বললাম ভাই নিয়ে নেন দুইটা বই। আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।